নবীজি বলেন আসমানের কোনো খুঁটি নাই, তবে কোরআনে কারিমের এই যে সূরা সূরাতুল ইখলাস, এই সূরা ইখলাসের যে 4টি আয়াত, এই 4টি আয়াত হলো গোটা আসমানের এই 4টি খুঁটি। যতদিন পর্যন্ত সূরা ইখলাস পৃথিবীতে থাকবে, সূরা ইখলাসের সারমর্মই পৃথিবীতে থাকবে, তথা তাওহীদ আল্লাহর একত্ববাদ এই পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক আসমানকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেন আমি আল্লাহ নিজের হাতেই আসমানকে বানিয়েছি। চিল্লায় বলি আল্লাহু আকবার। আজকে আপনাদের খেদমতে যে সূরাটি তেলাওয়াত করেছি সেটি কোরআনে কারীমের 112 নম্বর সূরা। যে সূরাটি আমরা মোটামুটি সবার মুখস্থ। আমরা যারা নামাজ পড়ি, আমরা একেবারে ছোটকালে মক্তবের শিক্ষকের কাছেই এই সূরাটি আমরা সবাই শিখেছি। কেউ মায়ের কাছে শিখেছি, কেউ বাবার কাছে শিখেছি। সেই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস, যেটাকে আমরা কুল হুয়াল্লাহ বলে থাকি। এই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। সূরা ইখলাসের আয়াত সংখ্যা হলো 4টি মাত্র আয়াত, কিন্তু আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন বিগাইরি আমাদিন তারাউনাহা। পৃথিবীর উপরে আসমান দিয়েছেন, আসমানের কোনো খুঁটি তোমরা দেখতে পাও নাই, কারণ খুঁটি ছাড়াই যিনি এই বিরাট আসমানকে আমাদের মাথার উপরে বসায় রাখতে পারেন, যিনি খুঁটি ছাড়াই হাজার হাজার বছর ধরে এই আসমানকে আমাদের মাথার উপরে ছাদ বানিয়ে রেখেছেন, চিৎকার করে বলুন তো তিনি কে? আল্লাহ। আমরা দুনিয়ার যত বড় ইঞ্জিনিয়ারই হোক, যত নাম করা ইঞ্জিনিয়ারই হোক, ছাদ দেওয়ার সময় খুঁটি ছাড়া পিলার ছাড়া ছাদ দিতে পারবে এরকম ইঞ্জিনিয়ার খুঁজে পাওয়া যাবে না, যে এমনি ঝুলে থাকবে একটা ছাদ। না, কোনো না কোনোভাবে কোনো এক জায়গায় সেটাকে দাঁড় করাতে হবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিরাট ছাদ তোমাদের উপর দিয়ে রেখেছেন কোনো খুঁটি ছাড়া। যিনি বানিয়েছেন বলুন তো তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেন আমি আল্লাহ নিজের হাতেই আসমানকে বানিয়েছি। চিল্লায় বলি আল্লাহু আকবার। নবীজি বলেন আসমানের কোনো খুঁটি নাই, তবে কোরআনে কারীমের এই যে সূরা সূরাতুল ইখলাস, এই সূরা ইখলাসের যে 4টি আয়াত, এই 4টি আয়াত হলো গোটা আসমানের এই 4টি খুঁটি। যতদিন পর্যন্ত সূরা ইখলাস পৃথিবীতে থাকবে, সূরা ইখলাসের সারমর্মই পৃথিবীতে থাকবে, তথা তাওহীদ আল্লাহর একত্ববাদ এই পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক আসমানকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। যতদিন সূরা ইখলাস থাকবে। আমরা যারা সূরা ইখলাস এই মুহূর্তে তেলাওয়াত করেছি, বয়ানের শুরুতে তেলাওয়াত করলাম, যারা পড়েছি আমাদের প্রত্যেকের আমল নামায় অন্তত 2 লক্ষ নেকি জমা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমরা মামুলি বিষয় মনে করি না। সূরা ইখলাস নবীজি বলেন উসসিসাতিস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদুনাস সাবউ আলা কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন
ততদিন পর্যন্ত আসমান জমিন ঠিক রাখবেন যতদিন কুল হু আল্লাহ পৃথিবীতে থাকবে। যেদিন কুল হু আল্লাহ পড়ার মতো পৃথিবীতে একজনও থাকবেন না, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন। প্যারে হাজরিন, সুতরাং সূরা ইখলাসের দাম আল্লাহর কাছে কম না বেশি? সুতরাং আসুন আরেকবার আমরা সূরা ইখলাসটা প্রাণ ভরে তেলাওয়াত করি। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুহাব্বতের সাথে একবার বলি সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের আমলনামায় আরো 2 লক্ষ নেকি আল্লাহ পাক জমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস নাজিল হলো, সাহাবায়ে কেরামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান মোবারক দিয়ে সূরা ইখলাস তেলাওয়াত করে শোনালেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওগো আমার হাবিব, আপনি নিজে সূরা ইখলাসটা আপনার সাহাবাদেরকে তেলাওয়াত করে শোনান। নবীজি সবাইকে শোনালেন। শোনানোর পর সবাই সূরা ইখলাস মুখস্থ করলেন। 4টি আয়াত নবীজির জবান মোবারক থেকে মুখস্থ করলেন। এরপরে আবার নবীজি সাহাবায়ে কেরামকে ডাকলেন। বুখারী শরীফে এসেছে, সাহাবায়ে কেরামকে ডেকে নবীজি বললেন, আয়াজিজু আহাদুকুম আইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কোরআন। তোমাদের কেউ কি এক রাতে কোরআন শরীফের 1/3 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করতে পারবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ 10 পারা এক রাতে তেলাওয়াত করা আমাদের জন্য কঠিন। নবীজি বললেন, আমার সাহাবীরা, আমি জানি এক বসায় 10 পারা কোরআন তেলাওয়াত করা আমার উম্মতের জন্য কঠিন। প্রতিদিন 10 পারা তেলাওয়াত করা তোমাদের জন্য কঠিন। কেননা নামাজ রোজার পরে তোমাদেরকে রিজিকের অন্বেষণে বের হয়ে যেতে হয়। কেউ ক্ষেত খামার করে, কেউ চাকরি বাকরি করে, নিজের পরিবারকে সময় দেয়। 10 পারা কোরআন তেলাওয়াত করতে পারবে না, আমি জানি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, আপনার উম্মতকে বলে দিবেন, আপনার উম্মতকে সুসংবাদ জানিয়ে দিবেন, তারা যদি মুহাব্বতের সাথে একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমার সাহাবীরা, তোমরা যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করো, এক বসায় 3 বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করো, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতের বরকতে তোমাদের আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, নবীজি এবার সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, আমার সাহাবীরা, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। আমার কোন উম্মত যদি এক বসায় 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, 10 বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বরকতে সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতের ভেতরে একটা বাড়ি নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, আমরা যেমন সুবহানাল্লাহ পড়লাম, সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ পড়লেন। নবীজি আবার বললেন, ওমান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 20 মাররা বানাল্লাহু লাহু কসরাইন ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি 20 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন
নিজের হাতে তার জন্যে জান্নাতের মধ্যে 2টা বাড়ি নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন, ওমান করা কুল হুয়াল্লাহু আহাদ 30 মাররা বানাল্লাহু লাহু 3 কুসুরিন ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি 30 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভেতরে 3টা বাড়ি নির্মাণ করে দেবে। সুবহানাল্লাহ। দুনিয়ার বাড়ি আর জান্নাতের বাড়ি কি একরকম? নবীজি বলেছেন, জান্নাতের যেই বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য নির্মাণ করেছেন, জান্নাতীদের জন্য নির্মাণ করবেন, ওই বাড়ির একটা ইট দুনিয়া যদি 10 বার বিক্রি করা হয়, জান্নাতের বাড়ির একটা ইটও কেনা যাবে না। সুবহানাল্লাহ। আমরা যেই দুনিয়ার পেছনে দৌড়াচ্ছি, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, এই জীবন একদিন শেষ হয়ে যাবে। বিস্কুটের প্যাকেটের মধ্যে যেমন এক্সপায়ার ডেট লেখা আছে, দুনিয়ারও একটা এক্সপায়ার ডেট আছে। আমার আপনার প্রত্যেকের জীবনের একটা এক্সপায়ার ডেট আছে। আমরা এক্সপায়ার ডেট ফেল করার পরে সেই বিস্কুট, সেই কেক আমরা গ্রহণ করি না। ঠিক তেমনি ভাবে আমার জীবন যখন শেষ হয়ে যাবে, তখন আমাকে রওনা হয়ে যেতে হবে। আমরা যার কাছে চলে যাব, চিৎকার করে বলুন, তিনি কে? আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব, আমাদের জীবন শেষ হয়ে যাবে। প্যারে হাজিরিন, এই 3টি বাড়ির কথা শোনার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইদান নাস্তাকসির। আমরা যদি আরো বেশি তেলাওয়াত করি, আমরা যদি 30 বারের জায়গায় 40 বার পড়ি, কেউ যদি 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন 10টা বাড়ি নির্মাণ করে দিবেন? নবীজি বললেন, আল্লাহু আতিয়াবু আকসা, আল্লাহু আওসাউ মিন যালিকা ইয়া উমর। হে ওমর, শুনে রাখো, আল্লাহর রহমতের সাগর এত বড়, আল্লাহর খাজানা এত বড়। তোমরা সূরা ইখলাস যতবার তেলাওয়াত করবে, যতবার 10 বার করে তেলাওয়াত শেষ করবে, ততবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় 1টি করে বাড়ি নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ। সেই জান্নাতের বাড়ি আমরা চাই কি চাই না? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, সূরা ইখলাসের মর্ম আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে বলছেন, সবাই আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আরেকবার বলি, আল্লাহু আকবার। কুল অর্থ আপনি বলুন, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ। সবাই বলুন, হুয়াল্লাহু আহাদ। তিনি আল্লাহ, তিনি একক, তিনি আল্লাহ, তিনি একক, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো রিজিক দাতা নাই, তিনি ছাড়া কোনো ক্ষমতার মালিক নাই। একমাত্র মালিক যিনি, চিৎকার করে বলুন, তিনি কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? মউত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহুস সামাদ। আল্লাহ পাক বলছেন, আল্লাহুস সামাদ। আল্লাহ পাক নির্মুখাপেক্ষী, আল্লাহ দুনিয়ার কারো মুখাপেক্ষী নন। 800 কোটি মানুষের উপরে বর্তমানে পৃথিবীতে বসবাস করছে। মুসলমানরাও খায়, কাফের মুশরিকরাও খায় কি খায় না? হিন্দুরাও খায়, বৌদ্ধরাও খায়,
ইহুদি খ্রিস্টানরাও খায়। আল্লাহ বলেন সারা পৃথিবীর যারা আমাকে ডাকে আমি তাদেরকেও খাওয়াই, যারা আমাকে ডাকে না তাদেরকেও আমি আল্লাহ খাওয়াই। তার জন্যে কোনো বিনিময় আমি পৃথিবীর কারো কাছে চাই না। আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, আমি কারো মুখাপেক্ষী নই। আমি জীবনে কোনো দিন কোনো মানুষের কাছে একটা অক্সিজেনের বিল চাই নাই, তার একটা সুস্থ বডির জন্য কোনো বিল চাই নাই। আমি আল্লাহ তাকে এত দামি দুইটা চোখ দিয়েছি, এত দামি দাঁত দিয়েছি, এত দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ তাকে দিয়েছি। ভাইরা আমার, শুধুমাত্র বর্তমানে একটা কিডনি প্রতিস্থাপন করতে হলে, আরেকজন থেকে এনে একটা কিডনি প্রতিস্থাপন করতে হলে আপনার 10 লক্ষ টাকা লেগে যায়। অথচ আল্লাহ রব্বুল আলামিন উইদাউট অ্যাপ্লিকেশন আমাদের সবাইকে 2টি করে কিডনি দান করেছেন। সুবহানাল্লাহ। এই যে চোখ দিয়ে আমি আপনি প্রতিদিন আল্লাহর কত নিয়ামত আমরা দেখতেছি, অথচ এই 2টা চোখের এত পাওয়ারফুল লেন্স আল্লাহ পাক বসিয়ে রেখেছেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে, মেডিকেল সায়েন্স বলছে, একটা চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 570 মেগাপিক্সেল ক্যামেরার সমপরিমাণ শক্তি দিয়েছেন। আল্লাহু আকবার। 2 চোখ মিলে প্রায় 1200 মেগাপিক্সেল ক্যামেরার যত পরিমাণ শক্তি, এত পাওয়ারফুল 2টা ক্যামেরা আল্লাহ পাক আমার আপনার চোখের মধ্যে ফিট করেছেন। এর পেছনে দুনিয়ার কোনো ডাক্তার কাজ করে নাই, আমার মা বাবা কাজ করে নাই, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার কাজ করে নাই। একমাত্র যিনি দান করেছেন তিনি কে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, কারো কাছ থেকে তিনি জন্ম নেননি। ঠিক না বেঠিক? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেউ নাই, তার সমপর্যায়ের আর কেউ নাই। তার সঙ্গে প্রতিযোগিতা করবে, তার সঙ্গে কোনো ধরনের বড়াই করবে এরকম ক্ষমতা কারো আছে? নাই। যারা বলেছিল আমরা করোনার চেয়েও শক্তিশালী, আল্লাহ দেখিয়েছেন একমাত্র শক্তির মালিককে, আল্লাহ। শক্তির বড়াই কেউ করা যাবে না, টাকার বড়াই করা যাবে না। আমি 2 টাকার মালিক হয়েছি, আমি একটু বাড়ির মালিক হয়েছি, আর আমি ভাড়াটিয়াকে ভাড়াটা বলে গালে দিলাম না। আল্লাহ বলেন তোমার মতো 10 তলা বিল্ডিং এর মালিককে আমি আল্লাহ ফকির বানায়া রাস্তায় বসায়া দিতে আমি আল্লাহর বেশি সময় লাগে না। ঠিক না বেঠে? আবার আমি আল্লাহ চাইলে একজন ফকিরকেও আমি আল্লাহ চাইলে একেবারে সম্মানের চেয়ারে বসায় দিতে পারি, কারণ সম্মান এবং অসম্মানের একমাত্র মালিক কে? আল্লাহ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্যারে হাজিরিন, সাহাবায়ে কেরাম সূরা ইখলাসের ফজিলত শোনার পরে ওনারা পাগল হয়ে গেলেন, কে কতবার সূরা ইখলাস তেলাওয়াত করবেন। একজন ইমামকে নবীজি মসজিদে কুবায় মদিনা থেকে 3 কিলোমিটার দূরে মসজিদে কুবায় পাঠালেন ইমাম বানিয়ে। সেই ইমাম মসজিদে কুবায় যাওয়ার পর প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে তিনি শুধু কুল হুয়াল্লাহ পড়েন, সূরা ইখলাস তেলাওয়াত করেন, প্রত্যেক ওয়াক্তে সূরা ইখলাস পড়েন। মসজিদে কুবা যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা সবাই দেখেছেন, তাই না? মসজিদে নববী থেকে 3 কিলোমিটার দূরে ইসলামের ইতিহাসের হিজরতের পরে সর্বপ্রথম যে মসজিদ নবীজি নিজের হাতে তৈরি করেছেন, সুবহানাল্লাহ। এবং মসজিদে কুবা হলো সেই মসজিদ, নবীজি বলেছেন মসজিদে কুবায় কেউ যদি ওযু করে ঘর থেকে বের হয়ে মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা কবুল উমরার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। গত 1.5 মাস আগে আল্লাহ পাক আমাকে যাওয়ার তৌফিক দিয়েছেন এবং সেখানে গিয়ে আমরা নামাজ পড়েছি। আল্লাহ আপনাদেরও সবাইকে যাওয়ার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। তো মসজিদে কুবায় নবীজি একজন সাহাবীকে ইমাম বানিয়েছেন। উনি প্রত্যেক ওয়াক্তে সূরা ইখলাস তেলাওয়াত করেন, প্রত্যেক ওয়াক্তে।
মাগরিবেও পড়ে, এশায়ও পড়ে, অন্য তেলাওয়াতও করে, আবার সূরা ইখলাসের সাথে পড়ে প্রত্যেক ওয়াক্তে। মুসল্লিরা জিজ্ঞেস করছেন, ইমাম সাহেব আপনি কি আর কোনো সূরা জানেন না? তো উনি বললেন যে আসলে দেখো, একটা কারণ আছে, একটা বিশেষ কারণে আমি সূরা ইখলাসটা প্রত্যেক নামাজে পড়ি। তো কারণটা বলেন। আব্বা তাও বললেন যে না, আমি নবীজির কাছে গিয়ে এই কারণটা বলব। সবাই মিলে ইমাম সাহেবকে সাথে নিয়ে নবীজির কাছে গেলেন। নবীজি মসজিদে নববীতেই বসা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইমাম সাহেবকে দিয়েছেন তেলাওয়াত অনেক সুন্দর, কিন্তু উনি মাগরিবেও সূরা ইখলাস পড়ে, এশায়ও সূরা ইখলাস পড়ে, তা আমরা তো অন্যান্য সূরাও শুনতে চাই। নবীজি বললেন, মা ইয়ামনাউকা আন তাকরা মা ইয়া'মুরুকা বিহি আসহাবুক। তোমার মুসল্লিরা অন্যান্য সূরা শুনতে চায়, তো তুমি সূরা ইখলাস এত বেশি পড়ো কেন? সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বিশেষ কারণে সূরা ইখলাস আমি পড়ি, এই কারণটা আপনার কাছে আমি বলবো। আপনি যেদিন বলেছেন সূরা ইখলাস তেলাওয়াত করলে আল্লাহ তাআলা 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবে, সেদিন থেকে আমি সূরা ইখলাস প্রতিদিন পড়ি। আর চিন্তা করে দেখেছি, সূরা ইখলাস তেলাওয়াত করলে আমার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা আমার বেড়ে যায়। সুবহানাল্লাহ। যতবার পড়ি ততবার আমার মালিকের প্রতি আমার ভালোবাসা বেড়ে যায়, মহাব্বত বেড়ে যায়। শুধুমাত্র মালিককে ভালোবেসে, আমার আল্লাহকে ভালোবেসে আমি সূরা ইখলাস এতবার তেলাওয়াত করি। কোনো মানুষকে খুশি করার জন্যে নয়, আমার মালিককে খুশি করার জন্য আমি সূরা ইখলাস পড়ি। নবীজি এবার সাহাবীর বুকে টান দিয়ে বললেন, আমার সাহাবী, ইন্না হুব্বাকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ। তুমি যদি আল্লাহকে ভালোবেসে সূরা ইখলাস এভাবে তেলাওয়াত করে থাকো, আমি রাহমাতুল লিল আলামিন সাক্ষী দিলাম, এই ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আমরা সেভাবে কি আল্লাহকে ভালোবাসতে পারবো? সবাই বলি ইনশাআল্লাহ। হাতটা তুলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তোমার ভালোবাসা আমাদের অন্তরে তুমি বদ্ধমূল করে দাও। সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, যতবার সূরা ইখলাস তেলাওয়াত করব, অন্তর থেকে তেলাওয়াত করার চেষ্টা করব, আর অর্থটা বোঝার চেষ্টা করব। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ, তিনি একক, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আসমানের দিকে একটু তাকিয়ে দেখুন, জমিনের দিকে তাকিয়ে দেখুন। আল্লাহ পাক বলেন, তুমি আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, গোটা পৃথিবীর আমার সৃষ্টির দিকে তাকাও। তুমি তাকিয়ে দেখো সাগর থেকে কিভাবে পানিকে বাষ্প করে আমি উপরে ফিল্টারিং করলাম। আল্লাহু আকবার। সেখান থেকে পানিকে পাহাড়ের উপরে রাখলাম, পাহাড় ভেদ করে আমি কিভাবে সেখান থেকে ঝর্ণা বের করলাম, সেখান থেকে আমি কিভাবে নদী তৈরি করলাম, নদীর ভেতরে আমি আল্লাহ মাছ তৈরি করলাম, মাছের পেটের ভেতরে আমি আল্লাহ ডিম দিলাম, সেখান থেকে আবার মাছ তৈরি করলাম, আবার সেই একই পানি থেকে আমি আল্লাহ পাক কোনো জায়গায় ক্ষেত খামার তৈরি করলাম। কোথাও ধানের চারা হলো, কোথাও অন্য চারা হলো, কোথাও আমের চারা হলো, কোথাও তরমুজের চারা হলো, কোথাও আপেলের চারা হলো, কোথাও কমলার চারা হলো। একটি গাছ বড় হওয়ার পর সেই গাছের ভেতর থেকে, সেই কাঁচা আমের ভেতর থেকে টক বের হয়, আরেকটু বড় হলে সেখান থেকে টক মিষ্টি বের হয়, আরেকটু বড় হওয়ার পর সেখান থেকে মিষ্টি বের হয়। আল্লাহ বলেন, অত চিন্তা করতে হবে না, একটি মাত্র গাছের দিকে তুমি যদি তাকিয়ে দেখো, আর তোমার অন্তরের কানটা যদি গাছের মধ্যে লাগাও, গাছকে যদি জিজ্ঞেস করো কে তোমাকে সৃষ্টি করেছে, গাছের ভেতর থেকে তোমাকে জবাব দেওয়া হবে, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। গাছের ভেতর থেকে তোমাকে জবাব দিবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি চিনতে হয়, জানতে হয়, শুধুমাত্র সূরা ইখলাস নিয়ে তুমি যদি চিন্তা করো আর আমি আল্লাহ সৃষ্টির দিকে যদি তাকাও, আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে তোমার ঈমান বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি একটা গাভীর দিকে তাকিয়ে দেখো, একটি গাভীর দিকে তাকিয়ে দেখো কিভাবে সেই গাভী ঘাস খেলো, কচুরিপানা খেলো, খের খেলো, এই সব কিছু খাওয়ার পর সেখান থেকে আমি আল্লাহ তাআলা এক জায়গায় গোবর সৃষ্টি করলাম, আরেক পাশে রক্ত পাস করে দিলাম। গোবর আর রক্তের মাঝ দিয়ে আমি তোমাদের জন্য খাঁটি দুধ বের করে এনেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মিন বাইনি ফারথিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। চিৎকার করে একবার বলি আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মাধ্যমে আমাদের ঈমান বাড়াচ্ছেন, আমাদেরকে ঈমান শেখাচ্ছেন। আমাদের ঈমান বাড়ানোর দরকার আছে না নাই? আমাদের এমন ঈমান, এমন পোক্ত ঈমান আমাদেরকে গড়তে হবে, আমাদেরকে এমন ঈমানদার হতে হবে, দুনিয়াতে একমাত্র একজনকেই ভয় করব। চিৎকার করে বলুন, তিনি কে? হযরতে বেলালকে মারতে মারতে শুধুমাত্র তিনি বলেছিলেন হুয়াল্লাহু আহাদ। ওনাকে মারতে মারতে পুরাটা শরীর থেকে রক্ত বের করা হয়েছে, ওনার গলার মধ্যে শেকল লাগিয়ে টানা হয়েছে মক্কার অলিতে গলিতে। তারপরে ওনার বুকের উপরে বিরাট বড় গরম পাথর এনে রাখা হয়েছে। এরপরে জিজ্ঞেস করা হয়েছে, বলো তোমার মালিককে? তিনি চিৎকার করে বলেছিলেন, আমার মালিক হলেন একমাত্র আল্লাহ। চিৎকার করে বলি আল্লাহু আকবার। সেই মালিকের প্রতি আমাদের ঈমান আছে না নাই? এই ঈমান চোর পৃথিবীতে আছে, যারা আমাদের কাছ থেকে ঈমান ছিনিয়ে নিতে চায়। আমাদের কাছ থেকে ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য ইহুদিরা ফিলিস্তিনে হামলা করছে। প্রতিদিন ফিলিস্তিনের মুসলমানদেরকে মারা হচ্ছে, ইরাকে মুসলমানদেরকে মারা হয়েছে, গুজরাটে মুসলমানদেরকে মারা হয়েছে। একটাই কারণ আমাদের কাছে একটা শক্তি আছে, তার নাম কি? ঈমান। সেই ঈমান আমাদের জীবন থাকতে আমরা কারো কাছে বিক্রি করব না, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেই ঈমান আমাদেরকে দান করেন, সবাই বলি আমিন। সর্বশেষ একটি ঘটনা শুনিয়ে শেষ করছি আজকের আলোচনা। আপনাদের কষ্ট হচ্ছে? সূরা ইখলাস আমরা সবাই পড়ি, কিন্তু ইখলাসের ফজিলত তো জানি না। একবার পড়লে কয় লক্ষ নেকি? 2 লক্ষ। আবার বলেন, কয় লক্ষ? আর 10 বার পড়লে জান্নাতে যিনি আমাদের জন্য ঘর নির্মাণ করবেন, বলুন তিনি কে? আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে তাবুক যুদ্ধে রওনা হলেন। তাবুকে পৌঁছার পরে সবাইকে নিয়ে রাত্রি যাপন করলেন। পরদিন রোমান সৈনিকদের বিরুদ্ধে যুদ্ধ হবে। নবীজি ঘুম থেকে ওঠার পরে সকালবেলা ফজরের নামাজের পরে দেখলেন অন্যান্য দিনের তুলনায় সূর্যের আলোটা অনেক প্রখর হয়ে উঠেছে, সূর্যের আলোটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এর মধ্যেই জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কোনো কিছু লক্ষ্য করেছেন? নবীজি বললেন, হ্যাঁ আমি লক্ষ্য করলাম, আজকের সূর্যের আলোটা অন্য দিনের মতো নয়। আজকে সকালবেলায় এত ফজরের সময় এত সুন্দর সূর্য উঠেছে, আমি কোনো দিন এরকম আলোকিত সূর্য ফজরের সময় দেখিনি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী যাকে আপনি মদিনায় রেখে এসেছেন অসুস্থতার কারণে, তার নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া। নবীজির 2 জন সাহাবীর নাম ছিল মুআবিয়া। একজন হলো মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আপনি অসুস্থ অবস্থায় রেখে এসেছিলেন। মুআবিয়া ইবনে মুআবিয়া গতকাল রাতে ইন্তেকাল করেছে, আল্লাহর কাছে চলে গিয়েছে। সুবহানাল্লাহ।
হযরতে মুআবিয়ার মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওনার মৃত্যুর সংবাদ আপনার কাছে পৌঁছানোর জন্য আমাকে আজকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মৃত্যুর সুসংবাদ নিয়ে এসেছো? হ্যাঁ। আপনি কি তার জানাজা পড়তে চান? নবীজি বললেন, হ্যাঁ অবশ্যই পড়তে চাই, কিন্তু শত শত কিলোমিটার দূর আমি তার জানাজায় কিভাবে অ্যাটেন্ড করব? আমার তো মনে চায় আমি তার জানাজাটা পড়াই। হাদিস শরীফে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নূরের পর্দা দিয়ে, নূরের পাখা দিয়ে সমস্ত পাহাড় পর্বতগুলোকে আমি আপনার মদিনায় তাকালে পড়ে আপনার নজর পর্যন্ত হযরতে মুআবিয়ার লাশ যতটুকু দূরে আছে এতটুকু পর্যন্ত সব পাহাড় পর্বতগুলোকে সরিয়ে দিয়ে সরাসরি মুআবিয়ার লাশ আপনার চোখের সামনে আমি তুলে ধরব। সুবহানাল্লাহ। হযরতে মুআবিয়ার লাশ নবীজির সামনে আনা হলো। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা প্রস্তুত হও, আমার মুআবিয়ার জানাজা আদায় করতে হবে। নবীজি হযরতে মুআবিয়ার জানাজা নিজে পড়ালেন, পেছনে সাহাবায়ে কেরাম সবাই জানাজা আদায় করলেন। জানাজা পড়ানোর পর হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন না, আপনি যখন জানাজায় তাকবীর দিয়েছেন আপনার পেছনে 2 কাতার ফেরেশতা আপনার পেছনে জানাজা আদায় করেছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তাই নাকি? হ্যাঁ। আপনি কি জানেন 2 কাতার ফেরেশতা, 2 কাতার ফেরেশতার সংখ্যা কত ছিল? প্রত্যেক কাতারে 70,000 ফেরেশতা দাঁড়িয়ে হযরতে মুআবিয়ার জানাজা আদায় করেছে। সুবহানাল্লাহ। আর একটু প্রাণ ভরে বলতে হবে সুবহানাল্লাহ। নবীজি বললেন, বিমানা লাহাদিল মানজিলাতা মুআবিয়া, আমার মুআবিয়া এত মর্যাদা, এত সম্মান কিভাবে অর্জন করলো? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুআবিয়া যেদিন থেকে শুনেছে সূরা ইখলাস তেলাওয়াত করলে আল্লাহর সঙ্গে মুহাব্বত তৈরি হয়, সেদিন থেকে মুআবিয়া প্রতিদিন সূরা ইখলাস তেলাওয়াত না করে একদিনও ঘুমায় নাই। সুবহানাল্লাহ। একদিনও সূরা ইখলাস না পড়ে ঘুমায় নাই। এজন্যে আল্লাহ পাক মুআবিয়াকে এত ভালোবেসেছে, তার জানাজায় 1,40,000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।